অভিযোগ, গোঘাটের কুমুরসা পঞ্চায়েতের প্রধান চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পাট্টার জায়গা নিয়েছেন। চাকরির দাবিতে আমরণ অনশনে ভূমিহীন পরিবার। ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীকে চাকরি দিয়েছেন কুমুরসা পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ দে, অথচ পাট্টার জায়গা পিএইচই সজলধারা করার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও চাকরি না দেওয়ায় এই রকমই একটি অভিযোগে পঞ্চায়েত অফিসের সামনে চাকরির দাবিতে আমরণ অনশনে বসেছেন একটি পরিবার। তাদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান এবং তার সঙ্গে থাকা আর এক ব্যক্তি অভিজিৎ সরকার নামে সেই ব্যক্তি নাকি অনশনকারীদের হুমকি দিয়েছেন, জলে বসে কুমিরের সঙ্গে বিবাদ করে কোনো লাভ নেই, টাকা দিলেই অমন বহু মিডিয়া তাদের হয়ে কথা বলবে। প্রধান জানান, অভিযোগ সবই মিথ্যা। পঞ্চায়েতে নিজস্ব জায়গা থাকতে কারোর পাট্টার জায়গা নেওয়ার প্রয়োজনই নেই, আর চাকরির প্রতিশ্রুতি দেওয়ার কোনো কথাই হয়নি। এ সবই বিরোধী দলের ষড়যন্ত্র। তিনি ষড়যন্ত্রের কথা বললেও গোঘাট এক পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় কিন্তু জানান, অভিযোগ একটা তিনি পেয়েছেন, সবাইকে নিয়ে আলোচনাতেও বসেছিলেন। অভিযোগকারীদের একজনকে চাকরি দেওয়া হবে, তবে সময় দিতে হবে, কিন্তু তারপরও এরা কাদের প্ররোচনায় ধর্নায় বসতে গেলেন তা তার জানা নেই। তবে প্রধানের চাকরির প্রতিশ্রুতি দিয়েও তা না দেওয়ার বিষয়কে তিনি একেবারেই সমর্থন করেননি। আমরা প্রথমেই শোনাবো অভিযোগকারীরা ঠিক কী বললেন। দাদা, বিষয়টা যদি বলেন। আমরা নিজ ভূমি নিজ গৃহে 2015 সালে একটা পাট্টা পাই কুমুরসা গ্রামে, কিন্তু সেই জায়গাটা আমরা দখলেই ছিলাম। হঠাৎ 23 সাল থেকে দেখছি আমাদের প্রধান সাহেব ওখানে পিএইচই জল ট্যাঙ্ক, রবীন্দ্রনাথ দে প্রধান দে, কানপুরে। তো সেই সজলধারা প্রকল্পে আমাকে মৌখিকভাবে একটা কাজ দেওয়ার আশ্বাস দেয়, কোনো লিখিত প্রমাণ নেই, মৌখিকভাবে বলেছিল। তারপরে আমরা ভিডিওতে দরখাস্ত দিই 23 সালে, ভিডিও কোনো রকম আমাদের সঙ্গে সহযোগিতা করেনি। তারপরে প্রধানকে দরখাস্ত দিই, প্রধানও কোনো রকম উত্তর দেননি। তারপরে আমরা পুনরায় আবার ভিডিওতে জানাই, ভিডিওতে জানানোর পরে 2024 সালে ভিডিওতে জানিয়েছিলাম। ভিডিওতে জানানোর পরে বিডিও সাহেব আশ্বাস দেয় যে না, তোমার যদি জায়গা হয়ে থাকে। বারবার গেলাম, প্রথমে কোনো পাত্তা দেয়নি। তারপরে আমরা পিএইচই অফিসে গেলাম, নবান্নয় গেলাম। নবান্ন থেকে ওরা মেল করেছিল, আমরা সমস্ত ডকুমেন্টস দেওয়ার পরে পিএইচই অফিসকে মেল করেছিল, পিএইচই অফিস বিডিওকে মেল করে। তার প্রথম দিন তাড়িয়ে দেয়, তারপরের দিনকে যাওয়ার পরে বললো ঠিক আছে, যদি জায়গাটা ভিডিও বলে এখানে কোনো কিচ্ছু হবে না। বাগচি কি সম্রাট বাগচি। তো তারপরে ওখান থেকে আমরা চলে আসি, পরের দিনকে আবার যাই, যে আমরা বলছে ঠিক আছে, সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে যাও, পরে দেখছি। থানায় জানিয়েছিলেন? থানায় একজনকে মৌখিকভাবে জানিয়েছিলাম, বললে এতে থানায় জানিয়ে কোনো লাভ নেই। তো আমরা যাইনি থানাতে। তারপরে আমরা বিডিও সাহেবের সাথে আবার যোগাযোগ করার পরে বিডিও বললো ঠিক আছে, আমরা এটা পঞ্চায়েতে পাঠিয়ে দিচ্ছি। বলে পঞ্চায়েতে পাঠিয়েছিল, কিন্তু পঞ্চায়েতের প্রধান কোনো রকম সেটা আমাদেরকে জানায়নি, না জানিয়ে নিজের ক্ষমতা ব্যবহার করে ওখানে পিএইচই অফিস তৈরি করে এবং ওখানে অলরেডি 3 জনকে জয়েন করায়, নিজের ক্ষমতার বলে। তারপরে আমরা আবার বিডিও সাহেবের কাছে যাই, বিডিও সাহেব বলছে ঠিক আছে, আমরা বিষয়টা নিয়ে দেখছি, কিন্তু এখন অবধি কোনো রকম না সুরাহা পেয়ে আমরা গত জুলাই মাসের 1 তারিখে এখানে অনশনে বসছি। অনশনে বসার পরে তখন আমাদেরকে রাত্রেবেলা এসে ভিডিও কাজ দেওয়ার কথা ছিল আমাদের দুটো পরিবারের 2 জনকে। তো সেও বসছিলেন 1 তারিখে। আমাদের রাত্রেবেলা এখান থেকে এসে কর্মাধ্যক্ষ, তারপরে অঞ্চল সভাপতি, কর্মাধ্যক্ষের নাম সঞ্জিত পাখিরা, তারপরে বিজয় রায় ফোন করেছিলেন। ওনারা বললাম ওইভাবে সমস্যার সমাধান হয় না, আপনারা কালকে আসুন 1টার সময়, আমরা এখানে বসে আলোচনা করব। তো সেখানে আমাদের অঞ্চল সভাপতি, বুথ সভাপতি বা কর্মাধ্যক্ষ, বিডিও সাহেব, প্রধান এবং আরও মেম্বার বা সবাই ছিলেন। তো সেখানে থাকাকালীন আমাকে ওখানে জিজ্ঞাসা করা হয় যে কী চাই। আমি বললাম আমার জায়গার পরিবর্তে কাজ চাই। না, ওখানে তো অলরেডি 3 জনকে জয়েন করা হয়ে গেছে।
তখন এবার আলোচনার সহিত কথা হয় যে 3 জন যে আলোচনা জয়েন হয়েছে কে, তখন প্রধান বলছে যে নাম বলেছে লক্ষ্মীকান্ত সন্ত্রা, রমজান, হ্যাঁ বলছে আরেকজন, মানে উনি খুব লজ্জায় তখন আর বলতে পারছে না, কারণ ওনার স্ত্রী, সেইটা প্রধানের স্ত্রী জয়েন করেছে। তখন বলছে এইগুলো যে জয়েন করানো হয়েছে কারোর সাথে আলোচনা হয়েছে, তখন প্রধান কোনো কিছু উত্তর দিতে পারছে না, মানে প্রধান সম্পূর্ণ নিজের ক্ষমতার বলে সেটাকে ব্যবহার করেছে। তারপরে বললো এরা কাজ চাইছে, তাহলে একটা কাজের ব্যবস্থা করা হোক। তখন বলছে 2টো কাজ আমি দিতে পারবো না, একটা দিতে পারবো, আমাকে সমস্ত ডকুমেন্টস জমা দিই। আমাদের একটা কাজ চাই, আমরা ভূমিহীন, আমাদের বাস্তুটুকুনও নেই। আপনার সঙ্গে আর কে আছে? আমার সাথে আছে আমার স্ত্রী, আমার মেয়ে। আর আপনি কি বলছেন? আমার হচ্ছে কাজটা চাই, আমরা খুবই গরিব, আমাদের জমি জায়গা কিছু নাই, আমাদের যেইটুকুন দিয়েছিল সেইটুকুনি কেড়ে নেওয়া হয়েছে, আমাদের কাজ চাই, আমার আর কিছু, আমার শরীরটা খুব খারাপ লাগে। আমার নাম মিতালি ঘোষ, বাড়ি কুমুরসা। আপনার নাম? হারাধন ঘোষ, বাড়ি কুমুরসা। আপনার সঙ্গে আপনার মেয়ে আছে? হ্যাঁ, ওই কি চাইছি? আমরা একটা কাজ চাইছি, কাজ। একটা কাজ চাইছি। হ্যাঁ, প্রধান সাহেব কি বললেন? প্রধান সাহেব বলছে এরকম অনশনে বসে কিছু হবে না, এরকম অনশনে বসে কিছুই হবে না, কদিন বসে থাকবি, বাড়ি চল যা, 17 তারিখে জায়গাটা কিছু করে দেবো। প্রধান সাহেব আছেন এখন অবশ্যই? না, নেয়, চলে গেছে। যাবার সময় বলা গেল আমার মুখটা চেয়ে চল যা, আমার মুখটা চেয়ে চল যা, পরে বুঝতে পারবি। মুখটা চেয়ে চলে যাবে কি ধমকি দিয়ে গেল? এরকম করে বলে গেল। সকালবেলা যখন প্রথমে ঢুকে প্রধানের সঙ্গে আর একজন লোক এসেছিল, সে যেমন তেমন করে হুমকি দিয়ে গেল, বলছে জলে বাস করে কুমিরের ডাঙায়, এরকম করে বলে গেল। জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই? হ্যাঁ, এরকম বলে গেল। তারপরে বলে গেল যে 20, 10, 20 হাজার টাকা দিয়ে এটা চুকি নিতে, এরকমভাবে বলে যাচ্ছে। হ্যাঁ, কাজের বদলে টাকা দিয়ে হিসাব চুকাতে? হ্যাঁ। এটা কে বলছে? ওটা প্রধানের সঙ্গে একজন এসেছিল, কি নাম তার জানেন? অভিজিৎ সরকার। কোথায় বাড়ি? এই সামনে বলতে সব সময় দেখছে আমরা কি করছি না করছি, সব সময় বলে দিচ্ছে। এইখানটায় অভিজিৎ সরকার। আমার শরীর খারাপ করছিল, সেই জন্য বাবা আমাকে ভাত। কি হুমকি দিচ্ছেন? হ্যাঁ, কাল কি কতদিন ধরে চলছে? হ্যাঁ, কতদিন ধরে হুমকি দিচ্ছে? আজকে আপনারা থানায় ফোন করেছিলেন? থানায় জানিয়েছিলেন যে হুমকি দিচ্ছে এইভাবে আমাদেরকে? না। থানায় জানাবেন মনে হচ্ছে? থানায় জানাবো আমরা। হ্যাঁ বলুন। সন্ধ্যের মধ্যে আমরা থানাতে জানানোর চেষ্টা করছি, কারণ রাত্রিবেলা আমরা দুজনে দুটো মহিলাকে নিয়ে আমি একা কীভাবে থাকবো, আমাকে তো থানাতে জানাতেই হবে। আপনাদেরকে থানায় রিসেন্টার করে এরকম ঠিকানা করেছেন, যে থানায় না জানালে আপনারা থাকবেন কী করে? কালকেও জানিয়েছিলাম, কালকে রাত 12টার সময় 2টো সিভিক দিয়েছিলেন। এখানে রিসেন্ট দিয়েছিলেন? হ্যাঁ, রাত 12টা থেকে 2জন সিভিক দিয়েছিলেন। রাত্রে 12টার পর? হ্যাঁ। তার আগে কোনো সিভিক থাকে না? না, তার আগে কোনো সিভিক থাকে না। আপনার নাম? হারাধন ঘোষ, বাড়ি কুমুরসা। এবং প্রধান বলুন। আরও আজকে বলে গেছে যে এরকম মিডিয়া আমরা হচ্ছে 10,000 টাকা করে ছড়ালেই হচ্ছে চলে আসবে, মিডিয়া থেকে আমাদেরকে কোনো জব্দ করা যাবে না। কী বলেছে মিডিয়া? কী বলেছে? বলছে আমরা এরকম 4,000 টাকা করে দেবো, এরকম কত মিডিয়া আমার হচ্ছে হয়ে গাইবে। আচ্ছা। আমরা নাকি হচ্ছে মিডিয়ার সঙ্গে কথা বলছি, সেটাও উনি বলছেন এগুলো ফেক নিউজ। বলছে এইসব ফেক নিউজ দেখিয়ে আমাকে ভয় দেখানো যাবে না। এরকম 4,000 টাকা করে দিলে 16,000 টাকা দেবো, জনগণের টাকা। হ্যাঁ, প্রধান জনগণের ট্যাক্সের টাকা হচ্ছে আমি 4 16,000 টাকা দিয়ে 4টে মিডিয়াকে ডেকে আনবো, এনে আমার হয়েই কথা বলবে তারা। বলছে এরকম হচ্ছে আমরা নাকি, উনি যেটা মানে ওনার কথায় যেটা বোঝা যাচ্ছে আমরা নাকি আপনাদেরকে টাকা দিয়ে, মানে এটাও বলতে চাইছি যে মিডিয়া কি আপনার হয়ে কাজ করছে, আপনার টাকা দিয়ে মিডিয়াকে কিনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে এরকম মিডিয়া আমিও 4,000 টাকা করে দিয়ে 4টে মিডিয়াকে কিনে নিতে পারবো। মানে এটা প্রধান সাহেবের মানে কি ভাষা, এগুলো কি কথার কথা বলুন? তার সঙ্গে হুমকিও চলছে? তার সঙ্গে হুমকিও দিচ্ছেন। এবং কাল থেকে যে আছি কোনো রকম আমাদের পার্টির নেতারা বা কোনো ব্লক নেতৃত্ব কেউ আসেন না, সহযোগিতা করেন না। শুধু বিমান ঘোষ এসেছিলেন কালকে একবার। কি বলে গেলেন? বিমান ঘোষ পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন, সেইটা নিয়েও আজকে বলছে নাকি আমি শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করেছি,
বিমান বসুকে আমি ডেকেছি, কিন্তু আমি যদি এখানে থাকি আমি ওদেরকে কী করে ডাকবো? আচ্ছা বলছে এইসব নিউজ আমার কাছে আছে। আচ্ছা। আজ এই মেয়েটা খুব অসুস্থ হয়ে গেলেন, মানে এবারে সবাই এখান থেকে প্রধান কোন দলে? প্রধান তৃণমূল। আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, আপনি কোনো রাজনৈতিক সঙ্গে যুক্ত আমি আছেন? কর্মী হিসাবে তৃণমূলের সঙ্গে থাকি। আপনিও তৃণমূল করেন, তা সত্ত্বেও আপনার সঙ্গে এই দুর্ব্যবহার? হ্যাঁ, এইরকম দুর্ব্যবহার করছে। যে বন্ধু বলে মিটিলে বলছে বন্ধুত্ব হিসাবে গাড়িটা মিটিয়ে নেই। এখন শুনুন প্রধান রবীন্দ্রনাথ দে, তিনিই বা কী বললেন। দাদা কি বলবেন, আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি নাকি পিএইচডির কাজে মানে প্রতিশ্রুতি দিচ্ছেন, কাজ দেওয়ার জন্য দিয়ে জায়গা নিয়েছেন, নিয়ে আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, কি বলবেন? দেখুন, এখানে হচ্ছে আমি এর আগেও বারবার বলেছি যে এটা 55-63 দাগ, জেল নম্বর 99, কুমুরসা মৌজা। ওখানে ওই দাগেতে 38 মোট জায়গা আছে। সরকারের এক খতিয়ানে 29 জায়গা আছে। পিএইচি মাত্র 1200 জায়গা অ্যাকোয়ার করেছে, মানে ওখানে সরকারের জায়গায় পড়ে রয়েছে। কেন পাট্টাদারদের জায়গা সরকার নেই, মানে প্রজেক্ট হবে কেন, পিএইচি প্রকল্প হবে কেন? এটা সর্বৈব কিন্তু মিথ্যা। কিন্তু যিনি অনশন করেছেন তিনি বলছেন যে এই পাট্টার মধ্যে যেই দাগের জায়গাটা পিএসসি গ্রহণ করেছে ওই জায়গার মধ্যে আমার দাগ নাম্বার আছে, আমার পাট্টা আছে। দেখুন, উনি বলছেন, আমি প্রমাণ সমেত আপনাদের দিচ্ছি যে 55-63 দাগে 38 মোট জায়গা আছে, 29 সরকারের জায়গা। আমরা মাত্র পিএইচিকে 12 জায়গা দান করেছি। মানে এটা অ্যাকচুয়ালি বিরোধীদের একটা চক্রান্ত, মানে আমার গ্রাম পঞ্চায়েত এবং সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা আরও করছে। একটা বিষয়, আপনি প্রতিশ্রুতি দিয়েছেন কাজ চাকরি দেব, এই বিষয়ে কী বলবেন? না, এই বিষয়ে সম্পূর্ণ মিথ্যা, কারণ এই প্রতিশ্রুতি কিছু নেই। আমার গ্রাম পঞ্চায়েতে কিছুদিন আগে 2টো পরিবার এসেছিলো, ওখানে 2টো জায়গার পাট্টা ছিল। একটা হচ্ছে বুলটি মণ্ডল আর একটা হচ্ছে মিতালি ঘোষ, যিনি আছেন আজকে। ঠিক আছে, আজকে সেই বুলটি মণ্ডল কোথায়? উনি বুলটি মণ্ডল এমনি কিছুদিন আগে এই সমস্যা সমাধানের জন্য আমার কাছে গিয়েছিলেন, বললেন দেখুন আমার জায়গা ওখানে পিছনের দিকে আছে, জায়গাটা আপনাকে মেপে বুঝিয়ে দেওয়া হোক। ঠিক আছে, যেহেতু আমাদের সরকারের জায়গাটাই আমরা পিএইচি অ্যাকোয়ার করিনি, ওই জন্য ওই বিষয়ে কিছু বক্তব্য রাখেন। ওনারা যদি ওনাদের জায়গা দাবি করে, ওনাদের জায়গা অটোমেটিক্যালি পড়ে আছে। হ্যাঁ, যিনি এখন বর্তমানে আছেন এই তো আমার দাবি তিনি দাবি করছেন ওই জায়গা আমার, পাট্টাদার হিসেবে ওই জায়গা আমার দাবি। হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর, আপনি তাকে প্রতিশ্রুতি দিয়েছেন কাজ দিয়ে হবে না, এই বিষয়ে আমরা কোনো দিনই প্রতিশ্রুতি দিতে পারিনি। কাজের বিষয়ে আমরা পিএইচি দপ্তর নিয়োগ করে আমরা কখনো প্রতিশ্রুতি দিতে পারি এটা এই বিষয়ে? 3 নম্বর। কারণ হ্যাঁ, আর একটা প্রশ্ন বলি, পিএইচি দপ্তরকে যদি কেউ কাজ পায়, সেই দপ্তরে জায়গা রেজিস্ট্রেশন হয়ে যায়। মানে আপনি যদি আপনার কেউ পিএইচি দপ্তরে জায়গা দান করে, সে অটোমেটিক্যালি সেই দপ্তরে কাজ পায়। আর একটা বিষয় যে 3 জন নিয়োগ করছে, ইতিমধ্যে 3 জন নিয়োগ হয়েছে, 3 জনের মধ্যে আপনার স্ত্রী, এই বিরুদ্ধে কী বলবেন? হ্যাঁ, দেখুন 3 জন যে নিয়োগ হয়েছে ওখানে পিএইচি যে যারা অনশনে নিয়ে এখানে দাবি করছে, সেখানে দেখুন সেখানে ওই লক্ষ্মীকান্ত সাদরা আর শেখ রমজান বলে 2 জন ব্যক্তি ওই পিএইচি আন্ডারে কাজ করছে। যেহেতু আর একটা তৃতীয় ব্যক্তি, কিন্তু সেটা তো ওখানে নয়, এটা তো অন্য জায়গার, অন্য পাম্পে, অন্য পাম্পে, ওই পাম্পে যেরকম শুনলাম অন্য পাম্পে। সে তো এখানে জায়গার সঙ্গে পাট্টা জায়গা, এখানে জায়গা সরকারি জায়গার সঙ্গে সম্পর্কই নেই এখানে। কিন্তু এই যে অভিযুক্ত যে আপনার স্ত্রী, আপনি প্রধান হিসেবে আপনি প্রধান বলেতে আপনি নাকি ওনাকে চাকরি দিয়েছেন। না, এইটা কোনো ব্যাপার নেই। যে কোনো দপ্তরের চাকরি দপ্তরই চাকরি দেয়। ঠিক আছে, চাকরি দেওয়া যদি আমাদের ক্ষমতা থাকতো তাহলে এই বিষয়ে আমার কিছু এক্সট্রা মন্তব্য করা দরকার থাকতো না। যেহেতু উনি গরিব মানুষ, উনি এসেছেন, ওনার সাথে আরেকজনও আগেও অনশনে এসেছিলেন, তিনি বলেছেন আমাদের জমি ফেরতের ব্যাপার করে দিতে হবে। আর উনি যে গরিব মানুষ এসেছেন, অবশ্যই সরকারি গ্রাম পঞ্চায়েতে গরিব মানুষ হলে তাদের মানবিকতার সহিত বিভিন্ন প্রকল্প অনুযায়ী বিভিন্নভাবে মানুষের সহযোগিতা করতে হয় গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে। ঠিক আছে, উনি যেটা দাবি করছেন দাবিটা সর্বৈব মিথ্যা। আচ্ছা, এই যে বলছেন সহযোগিতা যে আপনারা নাকি কোনো একজন হুমকি দিয়েছেন এবং আপনি নাকি বলেছেন যে কত মিডিয়া আসবে, এরকম 4,000 টাকা করে দিলে মিডিয়াকে আমরা কিনে নেবো বা দেখুন, গণতন্ত্রের 4th স্তম্ভ সোশ্যাল মিডিয়া, ওই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ এইটা কিন্তু এই কথাটা পুরোটাই ভিত্তিহীন। আমি পঞ্চায়েতে আজকে 10-10টা নাগাদ এসেছি, ওনাদের সাথে বসেছি, কথাবার্তা বলেছি বিভিন্ন বিষয়ে। ওনারা আবার আমার অফিসেও এসেছিলেন, সেই বিষয়ে আলোচনা একটা হচ্ছিল, আলোচনা মাফিক সবই বললাম, শুনে এই বিষয়ে কিছু মন্তব্য করেন। এবং বিমান ঘোষ এসেছিলেন, সেখানেও বলেছেন নাকি যে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখেছেন, এইসব আমার খবর আছে, এরকম একটা হুমকি দিয়েছে কোনো একজন ব্যক্তি। না, এই বিষয়ে কিছু বক্তব্য নেই, কারণ আপনারা সবাই জানেন
যে বাংলা ভাষা এবং বাঙালিকে অপমান করছে বিজেপি দল, সেই চক্রান্তকারী বিজেপি দল যে আগামীকাল এসেছিলেন সেটা সবাই জানেন, কিন্তু সরকারের ওরা ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এটা বিরোধীদের একটা পূর্ণ চক্রান্ত বলে আমি মনে করি। তাহলে আপনি কি মনে করছেন যে এটা বিরোধীদের চক্রান্ত সম্পূর্ণ? হ্যাঁ, সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত। যে যিনি বসে আছেন এটা কি বিরোধীদের কথা মতোই বসেছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে আমি আগেও বললাম যে গ্রাম পঞ্চায়েতে আমি জনপ্রতিনিধি হয়ে এখানে এসেছি। এই সিটে থাকাকালীন কোনো গরিব মানুষ যদি আমার গ্রাম পঞ্চায়েতে কোনো দাবি নিয়ে আসে, তার দাবি খতিয়ে দেখা আমার কর্তব্য। ওনার দাবি আমরা খতিয়ে দেখেছি, পরবর্তীতে চিন্তাভাবনার মধ্যেও আমরা রাখতে চাইছি। ওনার তো যে বক্তব্য শুনছি যে আপনারা হুমকি দিচ্ছেন, আপনি নিজে বলেছেন যে কদিন আগে মিডিয়া নাকি আমরা 4,000 টাকা দিয়ে কিনে নিতে পারি, এইসব বিষয়ে তো সম্পূর্ণই ভুল। দেখুন, গণতন্ত্রের 14 স্তম্ভ প্রথমে বললুম, এটা সম্পূর্ণ মিথ্যা। এটা একটা বিরোধীরা মানে কুচক্রান্ত করে ওনাকে করছে আর কি। আপনি কি চাইছেন? দেখুন, আমি ওনাদের সাথে আলোচনায় এখানেও এসেছিলাম, আমার অফিসেও আমি হাতে করেই নিয়ে এসেছিলাম, কিন্তু একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে, হ্যাঁ, আমার বোন সম, ওনাকে নিয়ে এসেছিলাম, বললাম, বললো, সব কথাই শুনলো, কিন্তু ওনার একজন মামা আছে, সে একটু সমস্যার মধ্যে ওনাকে রেখে দেওয়ার চেষ্টা করলো। আপনার নাম? আমার নাম প্রধান কুমুরসা গ্রাম পঞ্চায়েত রবীন্দ্রনাথ দেব। আর ওখানে যে অনশন করছে সেটাও আমাদের অন্য কোনো মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন। ওনার অবস্থায় খাওয়া দাওয়া করছে, অসুবিধা কিছু হচ্ছে। আমরা এ বিষয়ে গোঘাট এক পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়কে ফোনে যোগাযোগ করলে তিনি কি বললেন শোনাবো। হ্যালো, হ্যাঁ, বিজয়বাবু বলছেন তো? হ্যাঁ, আমি আরামবাগ টাইমসের সম্পাদক কাকলি চ্যাটার্জি বলছি। হ্যাঁ দিদি বলুন। বলছি কুমুরসা পঞ্চায়েতের প্রধান, তিনি মানে একটা পরিবারের তাদের পাট্টার জায়গার উপরে সজলধারা প্রকল্প করছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সার্ভিস দেবেন, কিন্তু শেষে দেখা গেল তিনি তার নিজের স্ত্রীকে সার্ভিস দিয়ে দিয়েছেন, কিন্তু এরা সার্ভিস পায়নি। যাদের পাট্টা তারা এখন অনশনে বসেছেন কুমুরসা পঞ্চায়েতের পাশেই। এখন এদিকে প্রধান বলছেন যে এটা সরকারি জায়গাতে হয়েছে, ওর পাট্টাতে নয়। আবার বলছেন যদি পাট্টা ফেরত চাই ফেরত দেব। যদি সরকারি জায়গাতেই সজলধারা হয়েছে, সরকারি খাস জায়গায়, তাহলে এদের এই প্রশ্নটাই বা কোত্থেকে উনি আসছে যে ওরা যদি ফেরত চায় ওদেরকে ফেরত দিয়ে দেবো, কিন্তু চাকরি দেওয়ার কোনো প্রতিশ্রুতি তিনি নাকি কাউকে দেননি। এদিকে বাবা তার দুটো স্ত্রী এবং কন্যা সন্তানকে নিয়ে অনশনে বসেছেন, এবং আজকে সারা রাত তারা থাকবেন ওখানে, পুরো নিরাপত্তাহীন অবস্থাতেই। তো এখন এই জায়গায় দাঁড়িয়ে তিনি নাকি হুমকিও দিয়েছেন যে তিনি 4,000 টাকা করে একটা সাংবাদিক কিনে নিয়ে আসবেন, এবং তিনি নাকি তার হয়ে কথা বলাবেন, তিনি কাউকেই পরোয়া করেন না। এদেরকে নাকি এটা এদের কথা এরা বলছেন। এই অবস্থাতে দাঁড়িয়ে কুমুরসা পঞ্চায়েত প্রধান সেই পিএইচইতে নিজের স্ত্রীর সার্ভিসটাই বা কি করে দেয়ালেন, আর আরো যে দুজনে দিয়েছেন, এইগুলো বিষয় কি আপনি কিছু জানতেন? না, এগুলো তো কিছুই জানা যায়নি। পরবর্তীতে যখন জানা গেল তখন আমরা বসেছিলাম বিভিন্ন ভাবে। চাকরি তো আজ বললেই কালকে পাওয়া যায় না, সেটার জন্য সময় আমরা চেয়েছিলাম, বুঝতে পেরেছি। আমরা সময় চেয়েছিলাম যে আমাদের একটু সময় দেওয়া হোক, আমরা কিছু একটা ব্যবস্থা করব। পরবর্তীতে দেখলাম যে ওনারা নিজেরা নিজেদের মতো করে বসে গেছেন। বলছি বুলটি মণ্ডল এবং মিতালি ঘোষ দুজনকেই সার্ভিস দেওয়ার ব্যবস্থা করা যাবে? না, একজনকে। কিন্তু পাট্টা তো আছে, ওদের তো দুজনেরই পাট্টা আছে। আমি বলছি 29 শতক জায়গা, ওরা পাট্টা পেয়েছে মাত্র 11 শতকে। বাকি হয়েছে 12 শতকে। হ্যাঁ, ঠিক আছে, বাকি অংশে পিএইচই হয়েছে। এটা আমরা সরজমিনে তদন্ত করে দেখেছি। আচ্ছা, তাহলে ওরা যে জায়গাটা পাট্টার কথা বলছে সেটা কিন্তু পড়েই রয়েছে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু তবু আমরা মানবিকতার খাতিরে বসেছিলাম যে ঠিক আছে, এটা তো আমাদের হাতে রয়েছে বা পঞ্চায়েতের প্রধানের হাতে রয়েছে, আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে বিষয়টা মিটিয়ে নেব। পরবর্তীতে ওনারা বিভিন্ন মানে রাজনৈতিক দলও বলতে পারেন বা কিছু মানুষের প্রলোভনে আমাদের ওপর বিশ্বাস ভরসা না রেখে
ওনারা বসে পড়েছেন আবার ইয়েতে ধর্নাতে। এখন হয়েছে তাই কি? বলে কি প্রধান হুমকি দিতে পারেন? না সেটা দেখুন প্রধান কি বলেছে সেটা তো আর আমি বলতে পারবো না। আর আপনি কি হুমকি বলছেন তার দিয়েছে মানে কি দেয়নি সেটাও যদি আমি বলতে আপনাদের পারবো সঙ্গে না। আলোচনায় বসে তাহলে আপনারা আশ্বাস দিচ্ছেন ওদের চাকরি কিছু একটা ব্যবস্থা মানে সুরাহা করে দেওয়ার, তাই তো? একদম একদম, সেটার জন্য সময় দিতে হবে দিদি, সময় দিতে হবে। আজ বললেই তো আর কালকে হয় না, না, যদি সমস্ত আজ প্রসেস বললে আছে, কালকে সমস্ত হয় না, জিনিস কিন্তু আছে। প্রধান তো তার স্ত্রীর চাকরি দেওয়ার বেলায় এতটুকু সময় নষ্ট করেননি। দেখুন এখানে তিনি সেটাতেও স্বজন তো পোষণ প্রসেস করলেন। করতে হয়েছে। আমি বলছি যদি স্ত্রী চাকরি পায় সেটাও তো প্রসেস করতে হয়েছে, সেটা তো আর একদিনে হয়ে যায়নি। কিন্তু তার যখন প্রধানের হয়েছিল তখন ওনারা ক্ষমতাটাকে তো কোথায় ব্যবহার ছিলেন? করেছেন, আহ, যেটা আপনারাও বলছেন আপনারা জানতেন না। তার হুম, মানে তিনি তার প্রধানের ক্ষমতা বলেই তো করতে পেরেছেন। হ্যাঁ যদি সে করতে হতে পারে। পারেন তাহলে এই অসহায় এই পরিবারগুলোর কথাও তো ভাবা যেতে পারতো একদম যে। অবশ্যই ভাবা উচিত ছিল, অনেক ধন্যবাদ। কারণ হ্যাঁ আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।